হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মরাচার। এখন আমরা কথা বলবো হচ্ছে মেগাস্টার শাকিব খানের এই যে 15তম দিনের কালেকশন নিয়ে, এবং এবার কিন্তু একটা ভয়ঙ্কর নাম্বারের দিকে এগোচ্ছে। মানে এই নাম্বারটা কিন্তু একটা ম্যামথ নাম্বার, ঠিক আছে? হিউজ 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 নাম্বার। তো এই নাম্বারসগুলো বাংলা চলচ্চিত্রে বা বাংলা সিনেমায় প্রথম এত বড় নাম্বার এত কম সময়ের ভিতরে আসছে। এবার আমি চাই যে এই যে 15টা দিন হয়ে গেল, এবার 16-17 দিন যাবে, তো তৃতীয় সপ্তাহ তো অলমোস্ট কমপ্লিট হতে যাবে এরপরে। তো আমার বিশ্বাস যে 21-22 দিন বাদে তৃতীয় সপ্তাহ একদম কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারা যেন অফিসিয়ালি এই 3 দিন মানে তৃতীয় সপ্তাহে মানে থার্ড উইকে টোটাল কালেকশনটা অফিসিয়াল প্রোডাকশন হাউস থেকে জানায়, ঠিক আছে? এবং আজকে আমাদের এখানে শুভ নববর্ষ। তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা, এবং তোমরা খুব 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 ভালো থাকুক। প্রত্যেকটা মানুষ, সে যে যে দেশ থেকেই থাকুক না কেন, প্রত্যেকে খুব ভালো থাকুক, আনন্দে কাটুক তাদের জীবন। আচ্ছা, প্রথমত শাকিব খান ইউনিভার্স পেজটায় চলে যাই। তারা কি জানিয়েছে সেটা আমি দেখিয়ে দিই তোমাদেরকে। অলরেডি কালকের ডেটে মানে 15তম দিনে বরবাদের গ্রস কালেকশন ছিল হচ্ছে, জাস্ট আমি মানে 3টে জিনিস বলছি। এক হচ্ছে মাল্টিপ্লেক্স থেকে দেখেছে, সকল মাল্টিপ্লেক্স থেকে 15তম দিনের গ্রস কালেকশন 66,70,000 টাকা। অসাধারণ একটা নাম্বার এসছে। কালকে ছুটির দিন ছিল, তোমাদের নববর্ষ ছিল, তো সেই কারণে এই লেভেলের কালেকশন কিন্তু অলরেডি চলে এসছে। এবং এটা কিন্তু অলরেডি মাল্টিপ্লেক্স থেকে। এবার মধুমিতা থেকে কালকে কালেকশন এসছে 8,65,000 টাকা, এবং মধুমিতার টোটাল কালেকশন গিয়ে দাঁড়িয়েছে 1,10,00,000 টাকা, হুইচ ইজ অ্যামেজিং। আচ্ছা, যেটা মেন কালেকশন সেটাও চলে এসছে অলরেডি। সেটা হচ্ছে বাংলাদেশের সকল মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন থেকে বরবাদের 15 দিনের গ্রস কালেকশন প্রায় 2,72,00,000 টাকা, এবং টোটাল কালেকশন গিয়ে দাঁড়িয়েছে 46.57 কোটি টাকা। 46,57,00,000 টাকা কিন্তু টোটাল কালেকশন গিয়ে দাঁড়িয়েছে, মানে 50 কোটির ক্লাবে। হাসতে খেলতে বলা যেতে পারে 15 দিনে 50 কোটির ক্লাবে বরবাদ। তো বরবাদ যেটা করে দেখালো, সিরিয়াসলি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এরকম বক্স অফিস আমি অন্তত দেখিনি। মানে এত কম সময়ের ভিতরে যে নাম্বারসটা জেনারেট করেছে, 46 কোটি টাকার অধিক, মানে 46.5 কোটি টাকা প্রায়। তো এটা একটা হিউজ নাম্বার। আচ্ছা, এবার বিএমআরে চলে যাই। বিএমআর কি আপডেট দিচ্ছে আমরা দেখি, যে বিএমআর মানে মাল্টিপ্লেক্স কালেকশনে কি বলেছে। তারা বলেছে যে বরবাদ 59,33,000 টাকার কালেকশন করেছে। তো এটা বোঝাই যাচ্ছে যে অনেকটা সিমিলারেন্স পেয়ে যাচ্ছে কিন্তু আমরা, দেখেছো? মানে ব্লকবাস্টার সিনেমাস জুড়লেই কিন্তু আমরা বাকি কালেকশনটা পেয়ে যাব। ঠিকই আছে। আরও একটা দুর্দান্ত দিন পার করলো বরবাদ। গতকালকের ছুটির দিনে শুক্রবারের চেয়েও বেশি কালেকশন তুলেছে। আরে সাবাস! মুক্তির 15তম দিনে স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস এবং গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারে মিলিয়ে মোট শো চলেছে 55টি। এর মধ্যে স্টার সিনেপ্লেক্স হাউসফুল ছিল 37টি শো, অলমোস্ট ফুল গেছে আরও 2টি। লায়ন সিনেমাসে 8টি শো হাউসফুল ছিল, গ্র্যান্ড সিলেটে 1টি শো হাউসফুল ছিল, এবং 1টি শো অলমোস্ট ফুল চলেছে। গতকাল 15 দিনের শেষে বরবাদের মোট মাল্টিপ্লেক্স গ্রস 7,53,00,000 টাকা। এর মাধ্যমে সিনেমাটি ম্যাসিভ 7 কোটির ক্লাবে এন্ট্রি নিল, এবং ভালো কালেকশন, মানে দাগির ডাবল কালেকশন কিন্তু অলরেডি চলে গেছে। দাগি দেখছি টোটাল কালেকশন করেছে 3,68,00,000 টাকা, হিউজ। এবং আমার খুব ভালো লাগছে যে জঙ্গলি ছবিটা 1,27,00,000 টাকার কালেকশন করেছে। একটা ছোটো ছবি হওয়া সত্ত্বেও, এবং 13 লাখ টাকার একটা কালেকশন জঙ্গলি কালকে করতে পেরেছে। তো মানে সর্বোচ্চ কালেকশন তুলতে সক্ষম হয়েছে কালকে জঙ্গলি। তো ভালো লাগছে, জঙ্গলির জন্য আমি খুশি। ঠিক আছে, যাই হোক, এবার তোমাদেরকে যে জিনিসটা বলার সেটা হচ্ছে যে অলমোস্ট প্রায় 50 কোটির ক্লাবে কিন্তু এন্ট্রি নিতে চলেছে, মানে ঢুকে পড়েছে আর কি বলা যেতে পারে। একটা বিফোর 50 কোটি, একটা আর্লি 50 কোটি, এরকম একটা ব্যাপার কিন্তু চলছে। তো আমার যেটা মনে হচ্ছে, আর আজ আর কাল এই দুদিনের ভিতরে কিন্তু 50 কোটির ভিতরে ঢুকে যাবে, মানে 17তম দিনে 50 কোটির ভিতরে ঢুকে যাবে। উফ মাই গড! তারপরে থাকবে আরও 17টা দিন। আমি চলো না ভাই, ধরলাম না, আরও 17 দিনের জায়গায় 30 দিনই লাগুক, সময় তো আছে। গোটা মে মাসটা পড়ে আছে এখনও। তো এই ছবিটা 100 কোটির ক্লাবে ঢুকবেই ঢুকবে। বরবাদ যে লেভেলে চলছে, যদি এই লেভেলে চলতে থাকে না, আলাদাই কিছু করে দিয়েছে, আলাদাই কিছু করে দিয়েছে। বাংলা চলচ্চিত্র এত টাকা দেখতে পারে, সত্যি মেগাস্টার শাকিব খান না থাকলে জানতে পারতাম না, সত্যি বরবাদ না থাকলে জানতে পারতাম না। এটা জাস্ট হিস্ট্রি ক্রিয়েটিং, মানে যাকে বলা যেতে পারে ইতিহাস তৈরি হয়ে গেছে বক্স অফিসে। হ্যাটস অফ টু শাকিব খান। তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।